নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। মঙ্গলবার তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি লেখেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। মঙ্গলবার দুপুরে নাহিদের পদত্যাগের পর তাকে নিয়ে ফেসবুকে একটি ছবিযুক্ত পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব। অর্কদেবের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে হুবহু তুলে ধরা হলো। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. নাহিদ ইসলামের সঙ্গে এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 1:10। তার আগে 1.5 ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়। নাহিদ ধীর স্থির বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। 22শে জুলাইয়ের সেই প্রতিবেদন যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এই ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি। নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে মরার জোরে। নাহিদের বন্ধুরা চেনা মুখ কত মরেছে। নাহিদ উঠে দাঁড়িয়েছে, মারের ব্যবস্থাপক পালিয়েছে। নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করেছে। আমার উপলব্ধি নাহিদ মাহফুজরা জানে ওরা কোনো রাজনীতি করতে চায়। ওদের আত্মপ্রশ্ন আছে, নিজেকে জানার অহঙ্গ আছে। পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। আজ সেই রাজনীতি, সেই ডিসকোর্স একটা অবয়ব চাইছে। নাহিদ তাই বেইলি রোডের বাংলো কনভয় ছেড়ে আজ থেকে আবার রাস্তায়, যে রাস্তায় ওকে চোখ বেঁধে ফেলে রেখে গেছিল র্যাব। নাহিদ এই যে বিরুদ্ধবাদীর চোখ বেঁধে ফেলা, আসলে এর উল্টো পথে হাঁটা শুরু আজ থেকে। মনে পড়ছে আপনার কালশিটে, মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার স্বগতোক্তি, ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার পক্ষের বিপক্ষের প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও, তাদের বাসা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।